আমরা সবাই সুখ খুঁজি, শান্তি খুঁজি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি শান্তি আসলে কোথায়? সংসারের ভিড়ে, কাজের চাপে, দায়িত্বের মাঝে আমাদের মনটা যেন সবসময় ছুটে বেড়ায়। এই অস্থির মনকে স্থির করার একটা সহজ পথ আছে, আর সেটাই হলো জপ। তাহলে জপ আসলে কি? সহজ ভাষায় জপ মানে শুধু মালা হাতে বসে নাম জপ করা নয়। জপ মানে নিজের ইষ্ট দেবতার নাম বা মন্ত্রকে বারবার স্মরণ করা, মনের গভীরে সেই নামকে বসিয়ে দেওয়া। যখন আমরা একই নাম বারবার নিই, তখন ধীরে ধীরে মনটা শান্ত হয়, চঞ্চলতা কমে, আর এক অদ্ভুত প্রশান্তি আমাদের অনুভব হয়। মন্ত্র হলো এমন এক শক্তি যা আমাদের মনকে বাইরের জগতের থেকে সরিয়ে ভগবানের দিকে নিয়ে যায়। আমরা সারাদিন কত কিছু ভাবি, কাজ, দুশ্চিন্তা, সমস্যা, কিন্তু মন্ত্র সেই সব চিন্তাকে সরিয়ে এক জায়গায় স্থির করে দেয়। আর বীজ মন্ত্র, এটা যেন একটা বীজের মতো, যত জপ করবে তত সেই বীজ থেকেই আধ্যাত্মিক শক্তির অঙ্কুর বেরোবে, আর একদিন সেই শক্তি আমাদের ভগবানের অনুভূতির দিকে নিয়ে যাবে। অনেকেই ভাবেন, আমি তো 108 বার নাম জপ করেছি, সেটাই যথেষ্ট। কিন্তু সত্যি বলতে জপ শুধু সংখ্যার ব্যাপার নয়, এটা হলো অনুভবের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। যত বেশি জপ করবে তত মনটা ভগবানের দিকে যাবে। জপ না করলে সেই অন্তরের শক্তি জাগবে না। আজকের দিনে সবাই ব্যস্ত, সময় যেন কারো কাছে নেই। তাই একটা সহজ পথ বলা হয়েছে, কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে মনে মনে ঠাকুরের নাম জপ করো। ঠোঁট না নাড়লেও চলবে, মনে মনে নাম স্মরণ করো। এইভাবে যদি সারাদিন ভগবানের নাম মনে থাকে, তাহলে অল্প সময়ের জপও অনেক ফল দেবে। আমরা যতই ধর্মের কথা বলি, সংসারের প্রতি টানটা কিন্তু আমাদের থেকেই যায়। এই টান কমাতে হলে একটা জিনিস করা খুব দরকার, তা হলো বিচার। নিজেকে একবার প্রশ্ন করো, এই সব কিছু কি চিরস্থায়ী? তার উত্তর তুমি নিজেই পাবে, না, সবই একদিন শেষ হয়ে যাবে। তাহলে কে চিরস্থায়ী? শুধু ভগবান। এই ভাবনা যখন মনে জাগবে, তখনই সত্যিকারের আধ্যাত্মিক পথ শুরু হবে। এই জীবনে 3টি জিনিস খুব দুর্লভ: মনুষ্য জন্ম, ভগবান লাভের ইচ্ছা, আর মহাপুরুষের সঙ্গ। আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এটা আমাদের বড় সৌভাগ্য। যদি ভগবানকে পাওয়ার ইচ্ছা থাকে, তাহলেই পথ খুলে যাবে। সবাই তো মহাপুরুষের কাছে যেতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সাধুসঙ্গ হবে না। যদি মন দিয়ে শাস্ত্র পড়ো, বিশেষ করে ঠাকুরের লীলা কথা বা উপদেশ বাক্য শোনো, তাহলে মনে হবে তুমি যেন দক্ষিণেশ্বরেই বসে আছো আর নিজে থেকেই সেই সব কথা শুনছো। এইভাবেই সাধুসঙ্গ লাভ করা যায়। শোনা যায়, যখন স্বামীজিরা বিদেশে গিয়েছিলেন, চারপাশে ছিল অন্য সংস্কৃতি, অন্য মানুষ, কিন্তু তাদের মুখে সবসময় এক অদ্ভুত শান্তি আর আনন্দ দেখা যেত। এর কারণ হলো, তাদের আনন্দ বাইরের জিনিস ছিল না, ছিল ভেতরের সেই ঈশ্বরের চিন্তায়, সেই জপে। আমরা সবসময় বাইরে সুখ খুঁজি, আর তারা ভেতরে খুঁজে পেয়েছিলেন স্বয়ং ভগবানকে, তাই সেখানেই গেছেন।
আনন্দ তাদের সঙ্গেই থেকেছেন। শেষ কথা হলো, তাই জীবনে যদি সত্যিকারের শান্তি চাও, তাহলে প্রতিদিন একটু সময় জপের জন্য রাখো। আর যদি সময় নাও পাও, তাহলে সারাদিন মনে মনে ভগবানের নাম নাও। দেখবে ধীরে ধীরে মন শান্ত হচ্ছে, চিন্তা কমছে, আর একদিন মনে হবে ভগবান যেন সবসময় তোমার সাথেই আছেন। এই পথই হলো আমাদের জীবনের আসল পথ। জপ, স্মরণ আর ভগবানের প্রতি ভালোবাসা। প্রেরণায় স্বামী বীরেশ্বরানন্দ। নমস্কার। এরকম ভক্তিমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের কৃষ্ণপ্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ভালো লাগলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন। নমস্কার, ধন্যবাদ।